কাজটা নামান, গালাগালি দিয়েছেন, সরি বলবেন। কাজটা নামান, সরি বলুন, আর কিচ্ছু বলছি না, সরি বলুন। একটু সরে যাও, আমি ওনার সাথে কথা বলছি ভাই, আমাকে কথাটা বলতে দিন। কথা বলতে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আপনি বাইকের অ্যাক্সিডেন্ট করে দিতেন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই কুরুক্ষেত্র যেখানে বাঁধলো সেই দ্বিতীয় হুগলি সেতুর ঘটনাস্থলে একবার আপনাদের নিয়ে যাই। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের জন্য অপেক্ষা করছেন এই মুহূর্তে। শিবাশিস, ঠিক কি ঘটেছিল, কি কারণে এই সংঘাত? আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দ্বিতীয় হুগলি সেতু, আমি টোল প্লাজার কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। যদিও ঘটনাটা আরেকটু পিছনের দিকে, অর্থাৎ কলকাতার দিকে কয়েকশো মিটার পিছিয়ে সেখানে হয়েছে, যেহেতু সেখানে গাড়ি দাঁড় করানোর কোনো নিয়ম নেই, তাই আমরা একটু এগিয়ে আসতে বাধ্য হয়েছি। কিন্তু ক্যামেরায় মদন যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চলছে। গতকাল রাতে এখানেই কিন্তু গাড়ি চলাচল বন্ধ করে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের বাক বিতণ্ডা চলে। রাত 9টার একটু পরে এই ঘটনা ঘটে এবং দুজনেরই বক্তব্য অনুযায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আসছিলেন সাইরেন বাজিয়ে, এবং সেই সময় বাবুল সুপ্রিয় তিনি গাড়ি আটকে দাঁড়ান এবং দুজনের মধ্যে বাক বিতণ্ডা চলে। দুজনেরই অভিযোগ বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একে অপরকে গালি গালাজ করার, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বক্তব্য অনুযায়ী তাকে হঠাৎই তার গাড়ি আটকে সেখানে দাঁড়ান রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়, এবং তিনি সেখানে দাঁড়িয়ে কেন তিনি হর্ন বাজিয়েছেন, সাইরেন বাজিয়েছেন, তাই তাকে গালি গালাজ করেন। পাল্টা বাবুল সুপ্রিয়ের অভিযোগ অনুযায়ী সেখানে তিনি যখন বলেন সাইরেন বাজাচ্ছেন কেন, তাকে গালি দেওয়া হয়, গালি গালাজ করা হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেন তা। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় দীর্ঘক্ষণ যা ছবি দেখা যায় তাতে এই রাস্তা, এই ফ্ল্যাঙ্ক কার্যত বন্ধ করে সেখানে বাবুল সুপ্রিয় দাঁড়িয়ে থাকেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি আটকে, এবং সমস্যা এই পর্যন্ত যায় যে বাবুল সুপ্রিয় নেমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে কথা বলতে যান। তার ওয়াই ক্যাটাগরির যে নিরাপত্তা বলয়, সেখানে CISF তাকে নামতে বারণ করেছেন বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামেননি বলে তিনি দাবি করেছেন। কিন্তু বাবুল সুপ্রিয় জানান যে তিনি সরিটুকু বলেননি, সেই জন্যই বাবুল সুপ্রিয় বারবার সরি চেয়ে এগিয়ে যাচ্ছিলেন। সমস্যার সমাধান করতে প্রায় 30 মিনিট সময় চলে যায় এবং কলকাতা পুলিশের একাধিক আধিকারিককে ছুটে আসতে হয় দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল শুরু করতে, এবং তারা অনুরোধ করে বাবুল সুপ্রিয়কে, রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এগিয়ে দেন, এবং তার কিছুক্ষণ পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তাকেও চলে যেতে বলেন। বিষয়টি হলো এই দুজনেরই কিন্তু রাজনীতিতে আসার আগে একটি পরিচিতি ছিল এবং জনগণের মধ্যে তাদের একটি জনপ্রিয়তাও ছিল। বাবুল সুপ্রিয় তিনি একজন রিনাউন্ড সিঙ্গার ছিলেন। একদম, একেবারে রাজনীতি ছাড়াও এদের নিজস্ব ব্যক্তিগত একটা পরিচিতির জায়গা রয়েছে। একেবারে শিবাশিস, ধন্যবাদ।